নমস্কার বন্ধুরা, আমি জনদেব চলে আসলাম আপনাদের সঙ্গে নতুন একটি পর্ব নিয়ে। আমার চ্যানেলের নাম সঙ্গে জনদেব। এসে দেখি ছাগলের দুটো বাচ্চা হয়েছে সবে। এই দুটো বাচ্চা হয়েছে এবং সকে ওই আধ ঘন্টা আগে বাড়িতে এসে দেখি ছাগলের দুটো বাচ্চা, ছোট ছোট বাচ্চা, তারা তাদের মার কাছ থেকে দুধ খাচ্ছে। আর এই একটা, এটা কয়েকদিন আগে হয়েছে। এটা আমাদের আজকে রান্না হচ্ছে কাঁচকলা, আলু আর এই বাটা মাছ করে দিয়ে হবে। এই যে বাটা মাছ দিয়ে হবে। আর তরকারিটা ফুটে গেছে, এবার মাছগুলো দিয়ে দিচ্ছি। আর এখানে হবে শুকনো চিংড়ি আর শিম, বাঁধাকপি, মূলো করে দিয়ে চচ্চড়ি হবে। আর এই যে পেঁয়াজ টিয়াজ সব কেটে কুটিয়ে রেখেছি। আর আমাদের কানমারি বাজারে যাবে নাকি বিকেলে? হ্যাঁ, আজকে বিকালে যাবো, কারণ কালকে রাতে একটু ইয়ে হবে না, পদযাত্রা। বিকালে যাবো। এই কোথায় গেছিলি বল? খিচুড়ি আনতে গেলাম খিচুড়ি আনতে গেল। এই টাকা দাদার দিকে, টাকা দাদা কি দেখ, এই দেখ। ও ওরকম তাকায় না, আমি বলছি বল তোর নাম কি, বল আমি আমার নাম বলবো না। এই দেখ টাকা, টাকা, এই দেখ দাদার দিকে টাকা। রাস্তার সাইডে পিলার ফেলে বসার জন্য একটা জায়গা করা হয়েছে। এখানে আমরা বিকেল হলে প্রত্যেক দিন আমরা সবাই মিলে এসে বসি, গল্প করি। আর এই পিলারের বিপরীতে একটি গাছ আছে। এই গাছটাকে আমরা মনসা গাছ বলি। কোনো লোকের বুকে কফ জমে গেলে, সর্দি কাশি হলে এইটা রস বের করে খাওয়ালে তার উপশম হয়ে যায়। এবং এই গাছটা অনেক দিন ধরে আছে এবং ঝোপঝাড় হয়ে গেলে যাদের জায়গার উপরে হয়েছে তারা ছেটে ফেলে দেয়, কারণ এই সামনেই রাস্তা আছে এখান থেকে যাওয়ার পথ। আমি এখন রাস্তার সামনে দাঁড়িয়ে আছি, দেখছি বিউটি আর বিউটির ঠাকুরদা আসছে। বিউটি কি দিয়েছে ওতে? টিফিনে কি আছে বল? কি ভাত? তোকে তোকে দিচ্ছে এখনো? বাবা, এইবার তো প্রাইমারি স্কুলে ভর্তি হয়ে যাবে, আর তো দেবে না। তখন কি হবে? তাকিয়ে দেখি বিউটির ঠাকুরমা এসে গেছে বেল নিয়ে। বিউটি এখন বেল খাবে। বিউটির এখন খুব আনন্দ। দেখানো হচ্ছে ভালো তো? এখন বিকেল হয়ে গেছে, রাস্তায় বেরিয়ে দেখি বড় বৌদি বসে আছে রাস্তার সাইডে। আর বড় বৌদিদের গাছের একটা কলা হয়েছে এবং কাঁদিটাকে বস্তা দিয়ে ঢাকিয়ে রেখেছে, কোনো পোকা টোকা বা কোনো কিছু আক্রমণ না করতে পারে। তাই তো বৌদি? বল। এখন আমি কানমারি যাচ্ছি, আর এই রাস্তায় ভ্যানে উঠে গেছি। আর আর কি বলবো, এখন কানমারি যাবো, চলো। আমাদের ঘর করবো বলে দীর্ঘদিন ধরে পড়ে আছে। রিংটন দেওয়া হয়নি এখনো, যদিও রিংটন পর্যন্ত কমপ্লিট আছে। তা দীর্ঘদিন ধরে একই রকমভাবে আছে, কারণ বিভিন্ন কারণবশত ঘরটা কমপ্লিট করতে পারিনি। এইবার একটা সিদ্ধান্ত নিয়েছি ঘরটা কমপ্লিট করার জন্য। দেখা যাক কত দূর এগিয়ে যাওয়া যায়। ঘরটা একটু দেখাই। এই দূরের আর সিন্ধু, এই যে তোমার গিটি বইছে, এই রিংটনের জন্য গিটি ফেলা হচ্ছে এখানে। যে ঘরটা আমি দেখালাম ওই ঘরের জন্য অনেক দিনের পর আবার শুরু করলাম। দেখা যাক এবারে কত দূর এগিয়ে যাওয়া যায়।
গিট্টি আনছে, গিট্টি ফেলানোর জন্য বসুদেব। ক অবস্থা হয় মোট? মোট ক অবস্থা আছে? ক অবস্থা হবে গিট্টি? সিন্ধু আবার গিট্টি নিয়ে চলে আসলো। সিন্ধু খুব কাজের ছেলে, যে কোনো কাজ খুব সুন্দরভাবে করে। এর নাম সিন্ধু। সিন্ধু এবারে কি ফাঁকা কাজে যাবি নাকি? কোন জায়গায়? এখন সূর্য মামা অস্ত যেতে চলেছে, দেখতে পাচ্ছেন পূর্ব একটা দৃশ্য, খুব সুন্দর লাগছে, মেঘমুক্ত আকাশ। আর এই জলাশয় যেটা দেখতে পাচ্ছি, এটা আমাদের একটা ফিশারি এলাকা, আমাদের নয়, আমাদের এখানকার একজনের, দীর্ঘদিন ধরে আছে। একটু কাছে করে দেখাই। অসংখ্য ধন্যবাদ এত সময় আমার সঙ্গে থাকার জন্য। আবার নতুন পর্ব নিয়ে দেখা হবে আগামী পর্বে।